আমার জীবনে যদি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি কেউ থেকে থাকে, মানে উচ্চ লেভেলের ঘৃণা যেটা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই বুবলি মেয়েটা। এই মেয়েটাকে আমি এত বেশি ঘৃণা করি, আমার আশপাশের শত্রু যারা আছে তাদেরকেও আমি এত ঘৃণা করি না, এই মেয়েটাকে যত ঘৃণা করি। এই মেয়েটা যদি কখনো কোনো ভালো কাজও করে, কখনোই তার প্রতি কোনো মায়া আসবে না, কোনো sympathy আসবে না। কারণ পরক্রিয়া ব্যাপারটা হচ্ছে এরকম, পরক্রিয়া করা মানুষকে কেউ কখনো ভালোবাসতে পারে না, কেউ কখনো সম্মানও দিতে পারে না, তার সাপোর্টও হতে পারে না। হ্যাঁ, তাকে সাপোর্ট কারা দেবে? যারা পরক্রিয়াকে প্রমোট করে, যারা পরক্রিয়াকে সমাজে আ স্বীকৃতি দিতে চায়, ঠিক আছে? তারাই হচ্ছে হয়তো এগুলা সাপোর্ট করে। আর তাদের আ মানে এটাই তারা বোঝায় যে পরক্রিয়া কোনো ব্যাপার না। তারা ইউরোপের মতো মানে বাংলাদেশে এটাকে প্রকাশ করতে চায়। তো এই মেয়েটা অপু বিশ্বাসের জীবনটা একেবারে ছারখার করে দিচ্ছে এই একটা মেয়ে। মানে ৮ টা বছর একটা মেয়ে গোপনে ভালোবেসে সংসার করে শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে সবকিছু গোপন রেখেছে শাকিব খানের স্বার্থে। কিন্তু শেষমেশ তার সাথে কি হইছে? শাকিব খান কি করছে? কি অন্যায়টা করছে সেটা সবাই জানে। তার বিনিময়ে জুটেছে ডিভোর্স। তার বিনিময়ে অপমানিত, ঘৃণা, লাঞ্ছিত, মানে অবহেলিত সবকিছুই জুটছে অপু বিশ্বাসের কপালে। এই মেয়েটা কিন্তু ১ম এ তার দাবি সে জানতো না যে তারা হাসব্যান্ড ওয়াইফ। কিন্তু অপু বিশ্বাস যখন মিডিয়াতে আসছে, কথাগুলো বলছে, তখনও কিন্তু সাকিব অপুর সংসারটা আছে বা সম্পর্কটা আছে। ডিভোর্স কিন্তু তখন হয় নাই। যখন সে মিডিয়াতে আসছে, পুরো বাংলাদেশের মানুষ জেনে গেছে যে তাদের বাচ্চাও আছে একটা, আ অপু আর সাকিবের। তখন কি করছে, এই মহিলা উঠে পড়ে লাগছে, সাকিবকে দিয়ে বাধ্য করাইছে অপু বিশ্বাসকে ডিভোর্স দেয়াতে। এই যে শাকিব খান বলছে অপু বিশ্বাসের এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল। কেন ভাই? যখন ৮ টা বছর সংসার করছিলা, অপু বিশ্বাস যখন এগুলা মিডিয়াতে আনছে, তখন শাকিব খান কেন এই ধরনের কথা বলে? এর আগে কেন বলে নাই? যখন বুবলিরা সাকিবের কাহিনীটা যখন অপু বিশ্বাস তুলে ধরেছে, তখন শাকিব খান কেন অপু বিশ্বাসকে মিথ্যা অপবাদ দিতেছে? এর আগে কেন দিল না? এর আগে কেন বলল না? হ্যাঁ, তো এগুলা তো শাকিব খান কেন করেছে? যেহেতু অপু বিশ্বাসকে সরাতে হবে, অবশ্যই কোনো একটা নোংরা ট্যাগ লাগিয়ে তাকে আমার লাইফ থেকে সরাতে হবে। আরেকজনের সাথে ধরা খাইছে এটা সেটা, জাহিদ খান, বাপ্পি, আসলে এগুলা কোনো কিছুই না। অপু বিশ্বাসকে উনি উনার জীবন থেকে সরাই ফেলবে এই বুবলির প্ররোচনায় পড়ে, বুবলির সাথে পরক্রিয়া করে উনি আসক্ত হয়ে গেছে। যার কারণে এই মিথ্যা ট্যাগ দিয়ে অপু বিশ্বাসকে উনি উনার লাইফ থেকে সরাইছে। আসলে আপনারা যতই ভালো থাকার চেষ্টা করুন না কেন, পরক্রিয়া হচ্ছে এমন একটা মানে খারাপ জিনিস, এই পরক্রিয়ার পাপটা কিন্তু কোনো একটা সময় আপনারা দুজনে বয়ে বেড়াতে হবে। যতই এখন ভালো থাকার নাটক করুন, নাটক সাজান, শো অফ করেন ভালো থাকার, এই ভালো থাকাটা বিতর্কতা কিন্তু নেই। কোনো একটা মনের অজান্তেই কিন্তু একটা যন্ত্রণা এসে কিন্তু বুকের মাঝে ঠিক মতোই লাগে। হয়তো সেটা আপনারা প্রকাশ করবেন না। ঠিক আছে? তো আমি আসলে কখনোই পরক্রিয়াকে তো জীবনও কেউ না, আমি না, কোনো মানুষই, ভালো মানুষই কখনোই পরক্রিয়াকে কখনো সাপোর্ট করবে না। আর এই মহিলা যদি কোনো একটা ভালো কাজও করে, কখনোই তার প্রতি কখনো sympathy আসবে না। যদি আর ভালো কাজ তার কি? যে মেয়ে একটা মানে সংসার ভেঙে ফেলছে, তার দ্বারা তো ভালো কাজ কখনো সম্ভব হবেও না। সংসার ভাঙার মতো নিকৃষ্ট কাজ, খারাপ কাজ এ দুনিয়াতে আমি মনে করি কিছুই না। তাহলে ওই মেয়ের পক্ষে কখনো ভালো কাজ তো আমরা জীবনেও আশা করি না। তার ভক্তরা হয়তো মানে তার খারাপগুলো তাদের কাছে ভালো মনে হয়। কারণ তারা আবার পরকীয়াকে আবার খুব সাপোর্ট করে, প্রমোট করে। তাদের কাছে এটা অনেক ভালো লাগে পরকীয়াটা। তো হয়তো তারা তার খারাপ কাজকেও ভালোভাবে ইয়ে করবে। ঠিক আছে? হাইলাইট করবে। তো আমি বলব এই মহিলা আর শাকিব খান কোনো একটা সময় মানে তাদের যন্ত্রণা যে কি হবে আল্লাহর তরফ থেকে সেটা তারাই জানে। অপু বিশ্বাস একটা হিন্দু মেয়ে ছিল। শাকিব খান মানে ভালোবাসার পরচনায় ফেলে এই অপু বিশ্বাসকে বিয়ে করছে। আর শাকিব খানের আসলে কি বলবো, উনি তো এক নারীতে আসক্ত না। যদি উনি এক নারীতে আসক্ত থাকতো, ওনার বাচ্চার প্রতি ভালোবাসা থাকতো, অপুর প্রতি ভালোবাসা থাকতো, তাহলে তো উনি কখনোই এ ধরনের কাজ করতো না, কখনোই করতো না। তো উনাকে আমরা সবাই মেগা স্টার বলি। উনি হয়তো মেগা স্টার ইন্ডাস্ট্রিতে, কিন্তু ব্যক্তিগত জীবনে কিন্তু উনি একজন মানে কি বলবো, ব্যর্থ একজন মানুষ আমি বলব। খুবই ব্যর্থ একজন মানুষ। উনার লাইফে যার ব্যক্তি জীবনে সুখ নাই, ব্যক্তি জীবনে যার ভালো না, সে কখনোই তো উম তার কাছ থেকে আর ভালো আমরা কিই বা আশা করব?
তো যাই হোক, অপু বিশ্বাসের জন্য আসলে আমাদের ভালোবাসাটা সবসময় থাকবে, সাপোর্টটা অবশ্যই থাকবে। দুনিয়া উল্টে গেলেও অপু বিশ্বাসের মানে হেটার্স কখনো হতে পারবো না ভাই। মন থেকে ভালোবাসছি তো। তো একটা মানুষকে চোখের সামনে দেখছি মানে একদম গুঁড়া করে ফেলছে এই ২ টা মানুষ ভেঙে। একদম শেষ করে ফেলছে। তো ওই মানুষটার প্রতি ভালোবাসাটা বাংলাদেশের মানুষের এমনিতেই আরো বেশি বেড়ে যাবে। একটা তো মানে এরকম একটা হাসি-খুশি আ উম স্বাচ্ছন্দ্যবোধ একটা মেয়েকে একেবারে মানে নিঃশেষ করে দিছে এই ২ টা মানুষ। যার সংসার ভেঙে ফেলছে, স্বামী নিয়ে গেছে, সেই মানুষটা জানি না কতটা কষ্ট নিয়ে উনি বাস করতেছে বা নিজেকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে। আমরা ভক্তরা পারতেছি না নিজেদেরকে সান্ত্বনা দিতে। উনি নিজেকে কিভাবে সামলাচ্ছে সেটা উনিই জানে। তারপরেও বলব যে সন্তানকে নিয়ে ভালো থাকুক, এই দোয়াই উনার জন্য রইল।